ভারতে গিয়ে পানি ছেড়ে দিয়েছে শেখ হাসিনা, বন্যার জন্য তিনি দায়ী অভিযোগ বিএনপির। জানাবো জাতিসংঘের কাজে দেশে এলে হাসিনা কন্যা পুতুল কি গ্রেপ্তার হবেন, এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগের 30% কর্মী খেয়েছে 24-এর ডামি নির্বাচন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভারতে গিয়ে পানি ছেড়ে দিয়েছে শেখ হাসিনা, বন্যার জন্য তিনি দায়ী অভিযোগ বিএনপির। দেশে বন্যা পরিস্থিতির জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করে বিএনপি বলছে, দেশে বন্যার জন্য দায়ী শেখ হাসিনা। ভারতে গিয়ে তিনি পানি ছেড়ে দিয়েছে, তাকে ক্ষমা করা হবে না। বিএনপির অভিযোগ, শেখ হাসিনা ভারতে গিয়ে পানি ছেড়ে দিয়েছে, সেই পানিতে আমাদের দেশে বন্যা হয়েছে, আমাদের কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ভারতে বসেও তিনি এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, যাতে এই সরকার স্থির হতে না পারে, সুন্দর নির্বাচন দিতে না পারে। কেউ যেন আমাদের ছত্রছায়ায় এসে কোনো ষড়যন্ত্র করতে না পারে, সেদিকে সতর্ক থাকতে হবে। যদি কেউ তাদেরকে আশ্রয় দেয়, তাহলে ওই নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে সবাই সহযোগিতা করতে হবে উল্লেখ করে বিএনপি নেতা ফারুক বলেন, ডক্টর ইউনূসের প্রতি আমাদের সকল রাজনৈতিক দলের সমর্থন আছে, তাকে আমরা সহযোগিতা করব। আওয়ামী দুঃশাসনের আমলে আমার দলের নেতাকর্মীদের অনেকে বাড়িতে থাকতে পারেননি, হামলা মামলা নিয়ে পালিয়ে বেরিয়েছি। 2008 সাল থেকে যত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলা হয়েছে, সব মামলা প্রত্যাহার করা হবে। জানাবো জাতিসংঘের কাজে দেশে এলে হাসিনা কন্যা পুতুল কি গ্রেপ্তার হবেন। 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়ার পর থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা, গুম, গণহত্যা, নির্যাতনের অভিযোগে একের পর এক মামলা দায়ের হচ্ছে। এসব মামলায় তার পুত্র সজীব ওয়াজেদ জয় ও কন্যা সাইমা ওয়াজেদ পুতুল সহ পরিবারের অন্য সদস্যদেরও আসামি করা হচ্ছে। সাইমা ওয়াজেদ পুতুল এখন জাতিসংঘের একটি গুরুত্বপূর্ণ সংস্থার আঞ্চলিক পরিচালকদের পদে কর্মরত। তাই প্রশ্ন উঠেছে, ওই সংস্থার কাজে বাংলাদেশ সফরে এলে তাকেও কি সেসব মামলায় গ্রেফতার করা হতে পারে? সাইমা ওয়াজেদ পুতুল এই মুহূর্তে জাতিসংঘের সংস্থা WHO-র দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক, আর সেই সুবাদে তার কার্যালয় এখন ভারতের রাজধানী দিল্লিতে। WHO-র এই আঞ্চলিক পরিচালক পদের মেয়াদ 5 বছরের, ফলে 2028 সালের শেষ পর্যন্ত সাইমা ওয়াজেদের এই পদে থাকার কথা। তবে সাইমা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের প্রধান, তার মধ্যে ভারত ও বাংলাদেশ সহ মোট 11টি দেশ আছে, আর রিজিওনাল ডিরেক্টরকে এই দেশগুলোতে নিয়মিতই সফর করতে হয়। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে, গত 5 আগস্ট যখন তার মা শেখ হাসিনা প্রধানমন্ত্রীত্বে ইস্তফা দিয়ে দেশ ছাড়তে বাধ্য হচ্ছেন, কন্যা সাইমা ওয়াজেদ তখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাজে থাইল্যান্ড সফরে ছিলেন। আবার দিল্লি ফিরে এসেও তিনি বুধবার তার অঞ্চলের সদস্য দেশগুলোর সঙ্গে WHO-র দক্ষিণ পূর্ব এশিয়া আঞ্চলিক কমিটির 77তম অধিবেশনের প্রস্তুতি বৈঠকেও বসেন। সেই বৈঠকে যথারীতি বাংলাদেশের প্রতিনিধিও যোগ দিয়েছিলেন। সোজা কথায়, সাইমা ওয়াজেদকে যে দেশগুলো নিয়ে কাজ করতে হয়, বাংলাদেশ তার অন্যতম, এবং দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলে WHO-র অতি গুরুত্বপূর্ণ একটি সদস্য। তবে দিল্লিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি সূত্র জানিয়েছেন, রিজিওনাল ডিরেক্টরকে অচিরেই সংস্থার কাজে বাংলাদেশে যেতে হবে। এখনই এরকম কোনো নির্ধারিত পরিকল্পনা নেই, তবে যে কোনো সময়ই যেতে হতে পারে, এতে কোনো ভুল নেই। কিন্তু এখন যেহেতু সাইমা ওয়াজেদের বিরুদ্ধে বাংলাদেশে একাধিক মামলা দায়ের হয়েছে, তাকে যদি আগামী দিনে অফিসের কাজে সে দেশের মাটিতে পা রাখতে হয়, তখন কি বাংলাদেশ সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে? জাতিসংঘের একটি সংস্থায় অত্যন্ত উঁচু পদে কাজ করেছেন দিল্লিতে এমন একজন সাবেক কর্মকর্তা অবশ্য জানিয়েছেন, জাতিসংঘ বা তার সহযোগী সংস্থায় কর্মরত হিসেবে কোনো ব্যক্তি যখন কোনো দেশে সফরে যান, তখন সেই ডিউটি ট্রিপে তারা কিছু আইনি রক্ষা কবচও পেয়ে থাকেন। তিনি বলছেন, বস্তুত জাতিসংঘ বা তার সহযোগী সংস্থায় কর্মরত ব্যক্তিদের সুরক্ষা নিশ্চিত করার জন্য একটি আন্তর্জাতিক কনভেনশন আছে। বাংলাদেশ সহ সব সদস্য দেশ যে সনদ পালন করতে অঙ্গীকারবদ্ধ। ওই সনদের 8 নম্বর আর্টিকেলে পরিষ্কার বলা আছে, যদি না ওই দেশের সঙ্গে কোনো স্ট্যাটাস অফ ফোর্সেস এগ্রিমেন্ট থাকে, তাহলে জাতিসংঘ বা সহযোগী সংস্থার কোনো কর্মী কোনো দেশে গেলে কর্তব্যরত অবস্থায় যদি তাদের আটকও করা হয়, তাহলে তাদের পরিচয় শনাক্ত হওয়া মাত্র তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে, এবং তাদের কোনো রকম জিজ্ঞাসাবাদ করাও যাবে না। ওই দেশ সঙ্গে সঙ্গে তাদের জাতিসংঘ বা উপযুক্ত কর্তৃপক্ষের হাতে তুলে দিতেও বাধ্য থাকবে। এখন প্রশ্ন হলো, WHO-র রিজিওনাল ডিরেক্টর হিসেবে সাইমা ওয়াজেদ যদি আগামী দিনে বাংলাদেশ সফরে আসেন, তাহলে তার ক্ষেত্রে সরকার কি ভূমিকা নেবে?
তখন কি তার বিরুদ্ধে মামলাগুলো উপেক্ষা করা হবে নাকি দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে? এর জবাবে নাম প্রকাশ না করার শর্তে ঢাকার সাবেক এক কূটনীতিক বলেন, জাতিসংঘে কর্মরত কর্মকর্তারা জাতিসংঘের সুবিধা প্রাপ্তি ও দায়মুক্তির সনদ এবং ভিয়েনা কনভেনশন 1961 অনুযায়ী সুবিধা পেয়ে থাকেন। তবে জাতিসংঘের সুবিধা প্রাপ্তি ও দায়মুক্তির সনদের 4 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ইউএন সিস্টেমে কাজ করেন এমন কেউ তার নিজ দেশে দায়মুক্তি পাবেন না। আপোষে যেহেতু সাইমা ওয়াজেদের বিরুদ্ধে মামলা হয়েছে, ফলে তিনি WHOর হয়ে এদেশে আসতে পারবেন, কিন্তু নিয়ম অনুযায়ী সুবিধা পেলেও দায়মুক্তি পাবেন না বলে জানান তিনি। আওয়ামী লীগের 30% কর্মী খেয়েছে 24-এর ডামি নির্বাচন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উন্মুক্ত রাখা ও ডামি প্রার্থীর পক্ষে কাজ করার কারণে ভোটের পর আওয়ামী লীগের 30% কর্মী সমর্থক কমে গেছে। সে কারণে জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিরোধে ডাক দিলেও তেমন সাড়া পায়নি সদ্য ক্ষমতাচ্যুত দলটি। নির্বাচনের পর আওয়ামী লীগের 30% কর্মী সমর্থক অভিমান করে দল ছেড়ে দিয়েছেন, একথা গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে বলে একাধিক সূত্র জানিয়েছে। জানা গেছে, 1 জুলাই থেকে কোটা প্রথা বাতিলের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়। সেই আন্দোলন 15 জুলাই পর্যন্ত স্বাভাবিকভাবে চালিয়ে যান ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তখন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগ, ফার্মগেট সহ বিভিন্ন স্থানে জড়ো হয়ে আন্দোলন করেছেন। তারপর 16 জুলাই শিক্ষার্থীদের আন্দোলন দমনে পাল্টা কর্মসূচি দেয় আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ। শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রলীগের পাল্টাপাল্টি কর্মসূচি শুরু হয়। ছাত্রলীগ মাঠে নামায় শিক্ষার্থীদের আন্দোলন আরও জোরালো হয়। অন্যদিকে আন্দোলন কঠোর হাতে দমন করার ঘোষণা দিয়েছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি ছাত্রলীগ সহ সব সহযোগী সংগঠনকে মাঠে নামার নির্দেশ দেন। তার নির্দেশে ছাত্রলীগ প্রতিরোধের ডাক দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত শিক্ষার্থীদের কাছে হার মেনে তাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়তে হয়। হলগুলো নিয়ন্ত্রণে নিয়ে নেন শিক্ষার্থীরা। তারপর আন্দোলন প্রতিরোধে ব্যর্থ হয়ে গত 5 আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আত্মগোপনে চলে যান আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপিরা। অনেকে গ্রেপ্তারও হয়েছেন। তাছাড়া দলীয় নেতারা ও সরকার ঘনিষ্ঠ উচ্চ পর্যায়ের আমলারাও গা ঢাকা দিয়েছেন। গোয়েন্দা সূত্র মতে, জুলাই মাসে কোটা বিরোধী আন্দোলন প্রতিরোধ করার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলের পক্ষ থেকে বারবার আহ্বান করা হলেও নেতাকর্মীদের তেমন সাড়া পায়নি আওয়ামী লীগ। দলের আহ্বানের সাড়া না থাকার কারণ খুঁজতে দায়িত্ব দেওয়া একটি গোয়েন্দা সংস্থাকে তারা প্রায় 10 দিন খোঁজ খবর নিয়ে একটি প্রতিবেদন দলীয় প্রধান শেখ হাসিনার কাছে 3 আগস্ট হস্তান্তর করেন। সেখানে কর্মী ও সমর্থকদের নীরব থাকার কথা উল্লেখ করা হয়। একাধিক গোয়েন্দা সূত্র জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক থাকলেও নির্বাচনটি হয়েছিল উন্মুক্ত। সেখানে নৌকার প্রার্থীর পাশাপাশি আওয়ামী লীগের অন্য প্রার্থীরাও নির্বাচন করেছিলেন। সেই নির্বাচনকে অংশগ্রহণমূলক দেখাতে গিয়ে সরকার স্বতন্ত্র প্রার্থীদের পক্ষেও কাজ করেছিল। যেখানে শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী ছিল, সেখানে দলীয় প্রার্থীর চেয়ে স্বতন্ত্র প্রার্থীকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সেই আসনগুলোর অনেক নেতাকেই স্বতন্ত্র বা ডামি প্রার্থীর পক্ষে গোপনে কাজ করার নির্দেশনা দল থেকে দেওয়া হয়েছিল। সেই কারণে স্থানীয় নেতাকর্মী 2 ভাগে বিভক্ত হয়ে যান। ডামি নির্বাচনের পর অনেক নেতাকর্মী আওয়ামী লীগ ছেড়ে দিয়েছিল, সেটা প্রায় 30%। আরও জানা গেছে, স্বতন্ত্র ও নৌকার প্রার্থী পরস্পরের বিরুদ্ধে অবস্থান করায় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা বেকায়দায় পড়ে যান। ভোটে অনেক জায়গায় নৌকার প্রার্থী হেরে যান, সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা কোণঠাসা হয়ে পড়েন। স্বতন্ত্র প্রার্থীর দাপটে অনেকেই আওয়ামী লীগ ছাড়তে বাধ্য হয়েছিলেন। সেই আসনগুলো আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য ছিল বিরোধী দলের মতো। অনেকের ওপর হামলা মামলার খড়গও নেমে আসে। সেই কারণে রাগে অভিমানে দল থেকে ছেড়ে যান। তবে তারা অন্য কোনো দলে যোগ দেননি। ছাত্র আন্দোলনের সময় এসব নেতাকর্মী নীরব দর্শকের ভূমিকা পালন করেননি দলের হাইকমান্ডের নির্দেশ। অনেকে মনে করছেন, ডামি নির্বাচনের কারণে জুলাইয়ের আন্দোলন প্রতিরোধ করতে ব্যর্থ হয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। তারা বলছেন, ডামি প্রার্থীরা আওয়ামী লীগকে খেয়ে ফেলেছে। সূত্র মতে, গত 23 জুলাই রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে একটি বৈঠক করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।